আসসালামু আলাইকুম। একটি সম্পূর্ণ সুইচ বোর্ড কীভাবে ফিটিং করতে হয় এবং কিভাবে কানেকশন করতে হয় সেটাই আজকে আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো একটি সুইচ বোর্ডে সাধারণত লাইটের সুইচ হয় এবং ফ্যানের রেগুলেটর হয় এবং একটি পাওয়ার সকেট হয়। তো এখানে আমাদের লাইটের তার আছে 4টি। আমরা 4টি লাইটের জন্য 2টি গ্যাং বোর্ড ব্যবহার করব এবং রেগুলেটরের জন্য একটি ব্যবহার করব, পাওয়ার সকেটের জন্য একটি ব্যবহার করব। তো আমাদের রুম থেকে আগত যে নিউট্রাল লাইট এবং ফ্যান থেকে, সেই নিউট্রালটি আমরা আমাদের রুমের যে মেন নিউট্রাল বা পাওয়ার সকেটের যে মেন নিউট্রাল, এই মেন নিউট্রালের সাথে আমরা জোড়া দিয়ে নেব। এতে করে আমাদের লাইট এবং ফ্যানের মধ্যে নিউট্রালের সংযোগটি চলে যাবে। তো জোড়া দেওয়ার সময় অবশ্যই সুন্দরভাবে জোড়া দিতে হবে। লুজ কানেকশন হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। সুন্দরভাবে জোড়া দেওয়ার পরে আমরা কসটিপ লাগিয়ে নেব। এরপর আমরা সুইচ বোর্ডের জন্য আলাদাভাবে কারেন্ট নিয়ে নেব। তো আমাদের যে মেন যে মোটা তারটি কারেন্ট, সেই কারেন্ট থেকে আমরা আরও 2টি কারেন্ট লুপ হিসেবে বের করে নেব। ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ হলে ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। তো আমাদের জোড়া দেওয়া শেষ প্রায়। এখন আমরা কসটেপ লাগিয়ে নেব। আমাদের পাওয়ার সকেটের জন্য 3টি তার সাধারণত ব্যবহার করা হয়: কারেন্ট, নিউট্রাল এবং আর্থিং। তো আমরা পাওয়ার সকেটের যে বোর্ড, সেই বোর্ডের মধ্যে নিয়ে যাব এবং এখানে একটি হলুদ তার দেখতে পাচ্ছেন। এই হলুদ তারটি হচ্ছে আইপিএসের তার। যারা একেবারে নতুন তারা শুধু এইটা ভেবে রাখেন এই তারটি একটি কারেন্ট, অন্য কিছু নয়। আর যারা আইপিএস সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো বুঝে গেছেন অলরেডি। এটাও আমাদের একটি কারেন্ট, লাল তারের মতোই। তো আমরা আমাদের রুমের যে লাইট, একটি লাইট এবং একটি ফ্যান আমরা আইপিএসে ব্যবহার করব। এই জন্য আমরা আইপিএসের তারটি থেকে একটি তার লুপ করে নিচ্ছি এবং ফ্যানের যে গ্যাং বোর্ড, সেই গ্যাং বোর্ডে আমরা ফ্যানের তারের জন্য আইপিএসের তারটি রেখে দিচ্ছি। তো আমাদের রুমে টোটাল লাইট 3টি এবং বারান্দায় একটি লাইট। তো এই লাইটটি আমরা প্রথম যে সুইচ বোর্ডটি, সেই সুইচ বোর্ডে নিয়ে যাব। এই লাইটটি চলবে আমাদের কারেন্টে। সুতরাং আমাদের ওইখানে একটি কারেন্টের তার এবং বারান্দার যে লাইটের তারটি, সেই লাইটের তারটি রেখে দিয়েছি। এরপরের যে বোর্ডটি, এখানে আমাদের 3টি লাইটের সুইচ হবে। রুমের যে 3টি লাইট, সেই 3টি লাইটের মধ্যে একটি লাইট আইপিএসে চলবে এবং বাকি যে 2টি লাইট, সেই 2টি লাইট কারেন্টে চলবে। তো আমরা ওইভাবেই সেপারেশন করে নিচ্ছি। এরপর যে 3 নম্বর গ্যাং বোর্ডটি, এখানে আমাদের ফ্যান ডিমার হবে। আর শেষের বোর্ডটিতে আমাদের মাল্টি সকেট বা 6 পিন সকেট বা পাওয়ার সকেট হবে। তো আমাদের প্রথম যে গ্যাং বোর্ডটি, এই গ্যাং বোর্ডের সুইচটি হবে বারান্দার যে লাইট, সেই লাইটের সুইচ। তো ওয়ান গ্যাং একটি বোর্ডে বা ওয়ান গ্যাং একটি সুইচে, ওয়ান গ্যাং ওয়ান ওয়ে সুইচে সাধারণত 2টি টার্মিনাল থাকে, একটিতে ইন আর একটিতে আউট। তো আমাদের ইন যে লাইন বা কারেন্ট যেটি, সেটি আমরা নিচের যে টার্মিনাল ওয়ান গ্যাং সুইচে, সেই নিচের টার্মিনালে দিয়ে দেবো। আর তারের মাথাগুলো অবশ্যই আপনারা ছোলার পরে একটু করে ভাঁজ করে দেবেন, এতে করে কানেকশনটি অনেক হার্ড হয়, লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। আর এরপরের যে তারটি বা লাইটের যে তারটি, সেই তারটি আমরা উপরের টার্মিনালে দিয়ে দেবো, তাহলে আমাদের কানেকশন হয়ে যাবে। এরপর আমাদের দ্বিতীয় গ্যাং যে সুইচ বোর্ডটি, দ্বিতীয় গ্যাংয়ে আমরা ইউজ করব 3 গ্যাং সুইচ। তো 3 গ্যাং সুইচের প্রথম যে সুইচটি, উপরের যে সুইচটি, এই সুইচে আমরা ব্যবহার করব আইপিএসের তারটি। আর যে লাইটটি আমাদের আইপিএসে ব্যবহার হবে, সেই লাইটটি আমরা উপরের টার্মিনালে দিয়ে নিচ্ছি এবং নিচের টার্মিনালে দিচ্ছে আমাদের আইপিএসের তারটি। যারা একেবারেই নতুন, আইপিএস কীভাবে ইউজ হয় বা আইপিএস বিষয়টা কি, আইপিএসের কানেকশন জানেন না, তারা শুধু এইটা ভেবে রাখেন যে হলুদ তারটিও আমাদের একটি কারেন্ট, অন্য কিছু নয়। এরপর আমরা নিচে যে 2টি সুইচ আছে, এই সুইচের প্রথম টার্মিনালে বা উপরের টার্মিনালে আমরা আরেকটি লাইটের তার দিয়ে দেবো। এরপর
অন্য যে আরেকটি সুইচ আছে সেই সুইচে আমরা আরেকটি লাইটের তার উপরের টার্মিনালে সংযোগ করে দেব। আর এটা হচ্ছে আমাদের কারেন্ট। তো আমাদের যেহেতু এই লাইট দুইটি কারেন্টে চলবে, তো আমাদের নিচের যে টার্মিনাল, এইটা হচ্ছে আমাদের কারেন্টের তার। এই কারেন্টের তারটি আমরা নিয়েছি এই পাওয়ার সকেটের যে লাল তার, এই লাল তার থেকে। এখান থেকে আমরা নিচের যে টার্মিনাল সুইচের, এই টার্মিনালে সংযোগ করে দিচ্ছি। সাথে আরেকটি লুপ তার ব্যবহার করতেছি, এই যে ছোট্ট যে টুকরা তারটি, এটি। যেহেতু আমাদের এই দুইটি লাইটই কারেন্টে চলবে, সেহেতু আমরা এই দুইটি কারেন্টে সংযোগ করে দিচ্ছি। আমাদের সংযোগ কমপ্লিট। এরপর আমরা একবার চেক করে নিচ্ছি আমাদের কানেকশন ঠিকঠাক আছে কিনা। আমাদের এই লাইটটি যেহেতু আইপিএসে চলবে, তো আমাদের আইপিএস তারের সাথে সংযোগ আছে, এবং নিচের যে লাইট দুটি, এই দুটি আমাদের কারেন্টে চলবে। তো আমরা আর একবার চেক করে নিচ্ছি আমাদের সংযোগ ঠিক আছে কিনা। আমাদের সংযোগ ঠিক আছে। আমাদের এই দুটি উপর থেকে এসেছে লাইটের তার, এবং আর নিচের যে তারটি সেটি আমাদের কারেন্ট, এবং এটি হচ্ছে আইপিএসের, এবং উপরের যে তারটি সেটি আমাদের আইপিএসের লাইটের তার। আমাদের কানেকশন ওকে। এরপর আমরা রেগুলেটর লাগাবো বা ফ্যান ডিমার। ফ্যান ডিমারে সাধারণত সুইচ দেওয়া থাকে। তো সুইচের মধ্যে টার্মিনাল দুইটি দেওয়া থাকে। একটি টার্মিনালে কারেন্ট হয়, আরেকটি টার্মিনালে আমাদের রেগুলেটর থেকে আগত দুটি তারের একটি একটি তার হয়। তো আমাদের সুইচের যে প্রথম টার্মিনাল, সেই টার্মিনালে আমরা কারেন্ট দিয়ে নিচ্ছি বা আইপিএসের তারটি দিয়ে নিচ্ছি, এবং আমাদের ফ্যান থেকে আগত যে লাল তারটি, সেই লাল তারটি আমাদের রেগুলেটরের অপর প্রান্তে কানেকশন করে নিচ্ছি। আমাদের এই চ্যানেলটি নতুন, আর আমাদের এই চ্যানেলে আমরা রেগুলার ভিডিও আপলোড করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কস্টেপ লাগানো শেষ, আমাদের কানেকশন হয়ে গেছে। এরপর আমরা 4 নম্বর যে গ্যাং বোর্ড, এই বোর্ডের জন্য আমরা একটা পাওয়ার সকেট ব্যবহার করব। 8 পিন সকেট, এটার নাম হচ্ছে 8 পিন সকেট বা মাল্টি সকেট বলে এটাকে। এটা সাধারণত ফ্রিজ, টিভি এবং 3 পিন 2 পিন জাতীয় যে প্লাগগুলো, সেগুলো ইউজ করা হয়। তো আমাদের এখানে 3টি তার আছে। 3টি তারের মধ্যে কালো তারটি আমাদের ইন টার্মিনালে যাবে, এবং আমাদের যে মাল্টি সকেট সেখানেও 3টি টার্মিনাল আছে, একটি এন, একটি L1 এবং আরেকটি আর্থের জন্য বা গ্রাউন্ডিংয়ের জন্য। তো এন এর মধ্যে কালো তারটি যাবে, এবং এল এর মধ্যে বা L1 এর মধ্যে লাল তারটি, এবং গ্রাউন্ডিংয়ের জন্য আমাদের সাধারণত লোগো দেখতে পাই, সেই লোগো চিহ্নে আমাদের সবুজ তারটি ইন করে সুন্দরভাবে টাইট করে দেবো। আর তারের মাথাগুলো অবশ্যই আপনারা ভাঁজ করে দেবেন, এতে করে কানেকশন সুন্দর হয়, শক্তপোক্ত হয়। আমরা কানেকশন হয়ে গেলে আরেকবার চেক করে নেব। আমাদের L1-এ দেখতে পাচ্ছেন, L1-এ আমাদের লাল তারটি আছে, গ্রাউন্ডিংয়ের জন্য সবুজ তারটি এবং নিউট্রালের জন্য কালো তারটি। তো আমাদের কানেকশন শেষ। এখন আমরা সুইচ বোর্ডে কেসিং খুলে স্ক্রু দিয়ে সুইচ বোর্ডগুলো লাগিয়ে নেব। সুইচ বোর্ড লাগানোর সময় একটু সতর্কভাবে লাগাতে হবে, যেন সুইচ বোর্ডের যে স্ক্রু, এই স্ক্রুগুলো ভিতরে যে সুইচ বোর্ডের তার, এই তারের সাথে যেন সংযুক্ত না হয়। সংযুক্ত হয়ে গেলে সুইচ বোর্ডটি বডি হয়ে যাবে এবং একটি দুর্ঘটনা ঘটবে। তো লাগানোর সময় অবশ্যই সাবধানে লাগাবেন। এই ছিল একটি সম্পূর্ণ সুইচ বোর্ড ফিটিংয়ের ভিডিও। 4টি সুইচ বোর্ডের মধ্যে প্রথমে 1 গ্যাং যে সুইচটি, সেটি আমাদের বারান্দার যে সুইচ সেটি। আর তারপরে 3টি সুইচ, এগুলো হচ্ছে আমাদের রুমের সুইচ, 3টি লাইটের জন্য 3টি সুইচ, এবং পরেরটি রেগুলেটর রুমের ফ্যানের। এই হচ্ছে আমাদের 3টি লাইট বা 3টি হোল্ডার, এই একটি ফ্যান, এবং এটা হচ্ছে আমাদের বারান্দার লাইট।